সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, রাস্তার ভিতরে ঘর সংসার, ছোট্ট এই মাসুম বাচ্চাটি জানে না তার মা কখন রান্না করবে, কখন তার থালায় সেই খাবার দিবে, আর খাওয়ার পরে তার হয়তোবা একটু সুন্দরভাবে ঘুম নিদ্রা যেতে পারবে। এই ফুটপাতের ভিতরে যদি এইভাবে বসবাস করে এখনো আমাদের এই ডিজিটাল শহরে, ডিজিটাল দেশে যদি বিরাজ করতে হয়, জানি না আসলে এই মা তার সন্তানকে নিয়ে কতটা ভালো আছেন এই শীতের মধ্যে। চলুন দর্শক, আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। আপনার তরকারি তো পুড়ে যাচ্ছে, কি রান্না করছেন আপনি? এই তো কয়টা মাছ চাই আনছি স্যার। হ্যাঁ, কয়টা মাছ চাই আনছেন? মাছ কিনে নিয়ে আসছেন? না, মাছ চাই আনছি। ও, মাছ চায়া আনছেন? হ্যাঁ। মানে এটা কার জন্য রান্না হচ্ছে? এটা আমার দুই মেয়ে। দুই মেয়ে? হ্যাঁ। আমার আচ্ছা। বড় মেয়ে 10 বছর, আর বড় মেয়ে যে এই পুতিরা। আচ্ছা, এই ছোট মেয়েটা কোথায় হয়েছে? ছোট মেয়ে জেলপাড়ে হয়েছে। এই ফুটপাতে? হ্যাঁ। কিভাবে হয়েছে একটু বলবেন? এই রাত 3টা বাজে সোমবারে কেউ ছিল না। কেউ ছিল না? না, কোনো আয়ামে কেউ ছিল না, আল্লাহর মাল একা হয়ে গেছে। মানে হসপিটালের দিকে যাওয়ার পথে বা কোনো রিস্কার ভিতরে যাওয়ার? হসপিটাল আপনার মতন এক সাড়ে মাছ বাজার, নাম সুমন, মানে আমার জামার নামে সুমন। সেই আমার রিস্কাতে উঠেছে সোনার গাঁও, তার শাহবাগে পরে আমার বাচ্চা খারাপ হয়ে গেছে। মানে কোনো ডাক্তার কবিরাজ কিচ্ছু লাগে না না? না 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 কোনো ওষুধপত্র খাইতে হয় নাই? না স্যার। মানে এই সেই সন্তান, যে সন্তানের জন্ম ফুটপাতে হলো। আচ্ছা, আমাদেরকে বলবেন যিনি যে রান্না করছেন, আপনার স্বামী কোথায়, কিভাবে আপনার সংসার চলতেছে? আমার স্বামীও অসুস্থ, আমার স্বামী বাঙ্গারি টুকায়। এই ফুটপাতে আপনার রান্না বান্না চলতেছে? হ্যাঁ স্যার, আমি থাকি ওই পেট্রোল মানে অফিসের সামনে, আমি সাহায্য করি। আচ্ছা, পেট্রোল মানে অফিসটা আছে না, ওখানে এই শীতের মধ্যে কিভাবে আপনার চলে? স্যার আমার তো কম্বল নেই, কম্বল এই চাদর আছে, একটু গায়ে দিয়া ঘুমাই। আমি আমার দুই সন্তানকে নিয়ে, আমার স্বামী আলাদা ঘুমাই। আচ্ছা, এই যে আপনার তরকারি তো পুড়ে যাচ্ছে, এটা কি পানি দেওয়া লাগবে না নাকি আরো কষাইতে হবে? স্যার কষাবো। আরো কষাইতে হবে? মানে আপনার এই যে চুলাটা বসাইলেন, এখানে রান্না করা যায়, এটা কিভাবে বুঝলেন যে ফুটপাতে গাড়ি? স্যার ধরেন আগেও আমি রান্না খাইছি এটা চুলা দিয়ে, তাই আমি ফুটপাতে রান্দি। আমার শ্বশুর বাড়ি যশোর, আমার বাপের বাড়ি খুলনা, কিন্তু কি বাইর যাবো তো স্যার, কোনো টাকা পয়সা পরিবারের কাছে যোগাযোগ? আর যোগাযোগ নেই স্যার, কিন্তু বাইর যাবো কেমন করে? আমার বড় মেয়ে শিয়ানো হইতেছে, আমি কেমন করে বাইর যাবো? আমার কাছে টাকা পয়সাটা নেই। মানে সন্তানগুলোর মুখে খাবার দেওয়ার মতন, এই যে আজকে রান্না করে এখন খাবেন, কালকে খাওয়ারের টাকা পয়সা আছে? না স্যার, মানে মানে ধরেন চাই, ওইটা চাই আছে আনতে হয়, কেউ দেয় না স্যার। এই সন্তানগুলা যখন রাতের বেলা আমরা দেখেছি আপনি ঘুমিয়ে থাকেন, আপনার বাচ্চাগুলোর কোনো খোঁজ খবর থাকে না। গভীর রাতে দেখলাম আপনি একদিকে ঘুমিয়ে আছেন, আপনার সন্তান আরেকদিকে। এই সন্তান চুরি হয়ে যাবে না তো? না স্যার, ও ওখানে যারা ওই যে ডিউটি করে তারা লাইট একটু পাহারা দেয়। এই বাচ্চার নাম কি আপনার? আমার বাচ্চার নাম এটা কুসুম। কুলসুম? হ্যাঁ। হ্যাঁ, তরকারিতে অনেকটা ভালো সেন্ট বের হইছে, অনেক সুন্দর একটা খুশবু বের হইছে। তো এটা এই যে কয়দিনের রান্না? এটা ধরেন এই একটু আগে শেষ হয়ে যাবে স্যার। একটু পরে শেষ হয়ে যাবে? আরেক কন্যা সন্তান কোথায়? আর সন্ধ্যার মনে কোন জায়গায় ফেলতে গেছে। এই যে বাচ্চা তো টর্চ হইতেছে না, ও তো মনে হয় কখন রান্না করে সামনে দিবেন, ও খাওয়ার জন্য বসে আছে। আমার কাছে যেটা মনে হলো, তুমি খাবে, খাবার খাবে? হ্যাঁ, বারে বাহ, কত সুন্দর একটা হাসি। হ্যাঁ, মাকে জড়িয়ে ধরে, একেই বলে মা। দর্শক, আসলে পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার হলো কিন্তু মা। মা যখন তার সন্তানের পাশে থেকে গায়ে হাত বুলিয়ে দেয়, মাথায় হাত বুলিয়ে দেয়, তখন তার কষ্ট দূর হয়ে যায়। আর সবচেয়ে বড় মানে শান্তি হলো মা। আর সেই মা যখন পাশে থাকে, ফুটপাতে থাকুক আর যেখানেই থাকুক, সবচেয়ে শান্তির ঘুম ঘুমানো যায়। দর্শক, এই পরিবারের জন্য একটু যদি সহযোগিতা করতে পারেন তাহলে একটু করুন। আমরা আপনাদেরকে একটু লোকেশনটা বলে রাখি, উনি কোথায় থাকে। কাউরান বাজার, পেট্রোল বাংলাদেশের পাশে, ওই মেট্রো রেল স্টেশনের নিচেই তিনি শুয়ে থাকেন, তার ছোট ছোট দুইটা বাচ্চা নিয়ে। আর এইভাবে তার জীবন যাত্রাগুলো চলতেছে। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।